দেখেন ভাই, বাংলাদেশে তাদের গেম প্লে খুবই ভালো হয় যাদের নেট ভালো থাকে। মানে দেখেন কি অবস্থা হয় আপনাদের আমি এখনই প্রুফ দিতেছি এটার। সামনে নেমি হেডশট মারছি, সাইডে চলে গেছি, দেখেন আমি নাই, এক সেকেন্ডের মধ্যে আমি নেই। আমি উদাও দেখেন আরেকটা রাউন্ড আসলো, রাউন্ডের ভিতরে আরেকটা রাউন্ড শুরু হয়ে গেছে। এখন এই রাউন্ডের ভিতরে কী হয় দেখেন, এই রাউন্ডে আমার 200 উপরে পিং গেছে, 200 উপরে 500 799 প্লাস পিং। আবার ভালো হইতেছে 190-এর মতন হয়ে গেছে পিং। দেখেন আবারও একটা হেডশট মেরা গ্লোয়াল মারি, লাগে নাই। গ্লোয়াল কখন লাগছে? আধা ঘন্টা পর। তখন আমি গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করতেছি, ভালো লাগলো না তাই। এখন সামনে নেমি একটা হেডশট দিছি, সাইডে গেছি, দেখেন তাও ড্যামেজ দিচ্ছে আমারে। আবার তার চেয়ে আমরা সামনে গেছি, তারপরে যেহেতু একটু ভালো গুলি করার চেষ্টা করছি, দেখেন নাই, আমি নাই, আমার মেরে দিছে। এই অবস্থায় সাধারণ মানুষ থাকলে হয়তো সহ্য করতে পারতো, কিন্তু আমার ভাই সহ্য দিচ্ছিল না ওই সময়। তো তারপরে আমি ডাইরেক্ট সোজা গান কেনার জন্য ওয়েট করতেছে। গান কিনছে পোলা M10 2 বিচি, যাই হোক। তো ভাবছি যেহেতু M10 এসে ভাই, তো সে তো দাতা দেওয়া উচিত, কারণ যতই আপনি প্রো প্লেয়ার হয়ে থাকেন, বেশিরভাগ প্রো প্লেয়ারের সঙ্গে এটাই হয়, M10 বাইরে যাতা সারা খেলতে পারে না ওরা, আমার মতন আর কি। দেখেন 99 প্লাস, একদিকে নেমে ওদিকে গেছে। আবার ঠিক আছে, যেহেতু দূরে যাব, তখন দেখেন নেমে দিছে, গ্লোয়াল মারছি, আমার গ্লোয়াল পড়ে না। আরেকবার মারছি, তাও পড়ে না। রাগে চড়ে এদিকে গেছি, আমার অর্ধেক খেল খাই দিয়ে ধরছে। দেখেন এখন যাই গ্লোয়াল পড়ছে। এখন দেখেন আরেকবার মারার চেষ্টা করবো। দেখেন ফ্রেশ পিস মারছি, ফ্রেশ পিসে অর ড্যামেজ হয় নাই। আমি দৌড় দিয়ে তার চেয়ে মারছি, আমার উপরে ড্যামেজ পড়ছে। ভাই কী অবস্থা, কেমনটা লাগে। তো এই জায়গায় দেখেন আমার কি হয় আর কি, ফায়ার বাটন গ্লিচ। আমার ফায়ার বাটনে দেখেন টিপ দিতেছি, ফায়ার বাটন কাজ করে না আমার। মানে ফায়ার বাটন গ্লিচ হওয়ার পরে মাথা মতো আউলা হয়ে গেছিলো। তারপরে আর কি, এখন যেহেতু 3 রাউন্ড হাইর হয়ে গেছি, হয়তো বা ম্যাচ হারতেও পারি, হোনস কে জানে। তো এই কষ্ট ভরা ক্লান্ত মন নিয়ে একটা ইমোট মায়েরা আমি আবার শুরু করে দিলাম যাতায়াতি, মানে M10 যাতা যেটাই হোক। তো M10 যাতা দেওয়ার জন্য আবার আগাইতেছি এই মেরে পাইরে আগায় যাতা মারা দিব। তো আরেকবার সেম অবস্থা, সেম আমার গ্লোয়াল কাজ করে না, গ্লোয়াল লাগে না। তো এখন দেখেন গ্লোয়াল 3টা একবার লাগছে আবার। তো M10 দিয়ে আবার একটু যাতা দেওয়ার চেষ্টা, ওর লাগে, আমার লাগে না, দেখছেন। তো ওরে আমি 2-3টা হেডশট মারিয়ে দিছি, মোড়া নাই। আমি চেক করে দেখলাম আমার নেটের অবস্থাও খারাপ। আর ওরা ধরা ফায়ার করতে যা বৃন্দাবনে পৌঁছায় গেছি জন্য আর কি। আর বৃন্দাবনে পৌঁছানোর পর ডাইরেক্ট আবার একটু চেক করে নিলাম, সবই ঠিকই আছে। তো এবার আমি AWM নিলাম, কারণ বন্ধুদের কাছে শুনছি আমি বলে AWM ভালো চলাই, ফ্লেক্স করা ভালো না। তো একটু AWM প্র্যাকটিস করে নিলাম, যেহেতু অনেকদিন ধরে AWM চালাই না। তো AWM চালাচ্ছি, একটু রিলোড করে নিলাম। এখন ভাবতেছি AWM দিয়ে 4টা গুলি মারবো, 4টা গুলোতে পকাত মরে যাবো গুলায়। তো 4টা গুলি মারার জন্য আগাইতেছি, কিন্তু এনিমি খোঁজ পাই না। আবার এদিক দিয়ে আমার 999 প্লাস, মানে জরিনা তুমি কি খাইছো। তো সাইডে দেখেন হুট করে এনিমি এসে পড়ছে, ডোরায় চড়ে গান সুইচ করছি, ঠাস গান সুইচ করলাম আমি, হ্যাক জুড়ে লাগাইতাম, জুড়ে আমি মরতাম, তো ওই মরলো কেমনে। তো এখন নতুন একটা ম্যাচ শুরু করে দিয়েছি কষ্ট নিয়ে। ওই ম্যাচটা শুরু করার পরেও ওই ম্যাচে অতটা ভালো কিছু হয় নাই আমার দ্বারা, এমনি ভালো কিছু আমার দ্বারা হয় না। তো এইবারও ওই আগের বারের মতন ডেজার্ট ইগল আর ইউএমপি নিছি, আর এইবারও 2-3টা হেডশট মারার চেষ্টা। এইবার একটু নেটটা আমার ভালো ছিল মোটামুটি, তো ভালো পরিমাণে একটা হেডশট মারি দিয়েছিলাম কোয়ার্টারে, মনে হয় বোধহয়। আর চাঁদনি মন্দিবা লাস্ট হয়ে গেছিলো, এই হিসেবে একটা দৌড় মারছে, দৌড় মারার পরে আর খুঁজে পাই না, তো খুঁজে পাই না। পরে দেখি সাইড দিয়ে দৌড়ে গেল, সাইডে যাওয়ার লগে লগে দেখি কি পিছনে গেল। মানে এত তেরিং বিরিং করলে হবো, এত তেরি বিরিং করলে তো হবো না। দেখেন আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে, আমার তার ছোঁয়া লাগতেছে 4 ঘন্টা যায়। এখন একটু মেডিকেট করার চেষ্টা এসেছিলাম, আমার জোসেফ ফাটাই দিচ্ছে। তারপরে ফুল যাতা দিছি, ফুল যাতা ভাই, ফুল যাতা। দেখেন তুই লাস্টে ধরে হেডশটও মারছি, তাও মারে না। গেজি না, তুমি কী খায় বাঁচবে বলো তো। আমার তো নেটও ভালো ছিল মোটামুটি হয়তো বা। তো আবারও কষ্ট নিয়ে একটা ইমোট মেরে দিলাম, ইমোটের ঠেলায়। আবার এখন একটু দৌড়ায় যাইতেছি আরেকবার কিল করার জন্য। যেহেতু এগুলো হাতে নিয়েছি, একটু ওয়ান টাইম মারতেও পারিও আমি।
চেষ্টা ছিলাম অন টাইপের, কিন্তু আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজাল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। শেষ শেষ মারা দিছে আমারে। মানে অবস্থাটা অনেক খারাপ আমার। কি বলে এটা, হেলমেট নাই, আমার ভেস্টের অবস্থা খারাপ, আবার ওদিক দিয়ে আমার ফেস ফিটস চারপাশে জাতা মাথা খায়, আমার অবস্থা খারাপ। সামনে নেমি ভালো একটা ড্যামেজ দিচ্ছে ভাই, 85, তারপরে যে মরছে। আর নাম দেখছেন কি ভাই, নামটা দেখবেন, নাম দেওয়া ছিল প্যানেল কিং, মানে প্যানেল লাগে গেছে বলে। ভালো ভালো। এবার দেখি কি নেয়, কিনবা একটা নেটটা চেক করে নিলাম, আর এরোপ্লেন মোটন করলাম SBDY দিয়ে ঝাঁতা মাথা মারার চেষ্টায় থাকি, কারণ ওয়ান টাইম আমার দ্বারা লাগে না। তো এবার তার ছুঁয়ে দেখে নিলাম, চেক করে নিলাম প্যানেল কিং নাম ওর। তো এই সময় একটা ওয়ান টাইম মারার জন্য লাভ দিয়ে মারছি, লাগে নাই, লাভ দিয়ে মারছি, লাগে নাই, লাভ দিয়ে মারছি, লাগে নাই। আমার লাগে না, কিন্তু ওর কিন্তু ঠিকই লেগে গেছে। আমার দিকে নেট প্রবলেম হইতেছে, কিন্তু আমি কিন্তু ফুল ট্রাই করতেছি একটা হেডশট মারার, একটাও লাগতেছে না আমার হেডশট। ফুল ট্রাই করার পরে নিচে নেমে বসছে, তা আমি বললাম ওই সাইড দিয়ে যায় রাশ দিই। রাশ দেওয়ার চেষ্টায় গেছিলাম, কিন্তু রাশ দেওয়ার মতন কেউ ছিল না পপুলেশন। তো আমার আবার এদিক দিয়ে বডি শট মারে অবস্থা, প্রায় পুরা বডি শট মারছে, পিওর বডি শট মারছে। দেখেন আপনারা, পিওর বডি শট মারছে, প্যানেল কিংয়ে পিওর বডি শট মারছে। পিওর বডি শট খাওয়ার পরে আমার মাথা চান্দি মান্দি গরম হয়ে গেছে। তো এবার ভাবছি যে গুড়ি টুড়ি মাইরা পুরাটারে শেষ করলাম, মেরে এলাম এবার। তো ওই চিন্তা লয়া আর আমি ছাদের উপরে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু ফেলাই দিচ্ছে আমারে। তো এবার ওয়ান টাইম মারার চেষ্টায় 8.5 ড্যামেজ লাগছে, আর বুম, আমি এই জগৎ দুনিয়াতে কোনো জায়গায় নেই, বলে আমার মেরে দিছে। চেকমেক করে দিলাম, সব তো ঠিকই আছে আমার। তো এবার ভাবলাম AWM নিউ। আর এবার দেখেন AWM এমন একটা গ্লিচ যে 4-5টা গুলি লাগার পরেও মরে না। গেরিনা এখনও ওই গ্লিচটা ঠিক করে নাই, আবার করলেও আমার নেটে প্রবলেম দেখে ওরা বোধহয় হয় নাই। তার ছুঁয়ে মারছি, মারার পরে একটা AWM একটা গোতা মারছি AWM-এর, ও আমার একটা গোতা মারছে AWM-এর। দুজনে দুইটা করে গোতা খাইছি। তো আমি এখন উপরে উঠায় না, আমার আরেকটা গোতা মারছি, মরে গেছে। দেন নেক্সট রাউন্ডে আমি একটু চেতা নিলাম পুরোটাতে, যাতে একটু আমার অ্যাগ্রেসিভ খেলে। আর দেন এখন দেখেন, যখন আমি AWM-টা নিয়েছি, নেওয়ার পরে এখন আগানোর পালা, আগাও ছেড়ে দাও। এখন দৌড়ানোর কথা, আমি এখন উপরে গেছি। উপরে যাওয়ার পরে দেখেন, এখান দিয়ে একটা গোতা মারার চিন্তা ভাবনা ছিলাম, লাগে নাই। 2টা গ্লোয়াল মারছি, তাও লাগে নাই। একটা গ্লোয়ালও লাগে নাই ভাই। এরকম যদি গ্লিচ থাকে, যদি নাই কী করে খাবো, করে খাওয়ার কিছু আছে? তো যাই হোক, গেইনারে দোষ করে না লাভ নেই কোনো। তো এখন মেসেজ কেটে দিলাম, যাতে ল্যাগটেক কম দেয়। অবশ্য ল্যাগ দেওয়ার কথা না। তখন ইমোট মারি, ইমোট লাগে না। এক সময় আমার গুলি লাগে না, একদিকে ইমোট লাগে না। তো এবার ইউএমপি নিচে যেহেতু, ইউএমপিতে 2-3টা গোতা মারার ইচ্ছা ছিল, একটা হেডশট মারার ইচ্ছা ছিল, মারলাম 10-এর একটা বডি শট। দেখেন গ্লোয়াল এখনও পড়ে নাই, কিন্তু ভাবলাম এখন যেহেতু ইউএমপি আইসে, একটা গোতা মারলে যদি মরে যায়, সেই আশায় নিয়ে আগাইতেছি। এখন কিন্তু দেখেন গুলিও লাগছে, মরছেও। যাই হোক, এখন আমাদের লাস্ট রাউন্ড, যেহেতু 3-4 হয়ে গেছে, আশা ছিল এই ম্যাচটাও জিতার, কিন্তু কুত্তা ভাগ্য আমার। যাই হোক, কুত্তা ভাগ্য নিয়ে আগাইতেছি, কিন্তু কুত্তা ভাগ্য কতক্ষণ কাজ করবো আল্লাহ মহম্মদ ভালো জানে। এখন ইউএমপি নিয়ে আরেকবার মারার চিন্তা ভাবনায় ছিলাম আমি। তো দৌড়ায় যাইতেছি, এখন গুলিও করতেছে বলায়, আমিও গুলি করতেছি। এখন দেখি কে মরে কে বাঁচে। ফ্ল্যাশ ফ্রিজ মারলাম, যেমন মারছি মনে হচ্ছে 2-3 শট ড্যামেজ খাইছে, দেখি 2-এর ড্যামেজ খাইছে, 2 করে ড্যামেজ খাইতেছে। তো আমি বললাম একটু রাশ মাস দিই। অবশ্য পুরোটা ভালো ড্যামেজ দিছি, আমি মরে যাওয়ার কথা ছিল, বাট গেরিনা ইজ এ গেরিনা। তো গেরিনাকে কোনো সময় আন্ডার এস্টিমেট করবো না। তুমি যদি গেরিনাকে আন্ডার এস্টিমেট করো, তো গেরিনা তোমাকে আন্ডার এস্টিমেট করবে। তারপরে আমি গেম মোড লাগাইয়া গেমে ঢুকছি। এতক্ষণ গেম মোড ছাড়া খেলতেছিলাম। চেক করে নেন, লোন উলফ সব সেমই আছে, কোনো হ্যাকটেক লাগাই নেই আবার, কেউ আবার মনে করেন না। যাই হোক, এই ম্যাচে আবার একটু ভালো রেসপন্স ছিল। এই ম্যাচে ভুইয়া করার ইচ্ছা আছে, দেখি ভুইয়া টুইয়া হতে পারে কি না।
তো ডেজার্ট ইগল আর প্রতিবারের মতন যেহেতু এবার ইউএমপি নাই, তো এবার MP40 নিয়ে নিছি। এখন ইচ্ছা আছে এই ম্যাচটা বইয়া করার, 2-3টা ওয়ান টেপ মারার দেখি। তো ফার্স্টে চেষ্টা করছি ওয়ান টেপ মারার, কিন্তু এনিমি এখানে আসছিল না। তো এখন একটা ওয়ান টেপ মারার চেষ্টা মিস। এবার যেহেতু ওয়ান টেপ লাগা নাই, সেহেতু আমার MP40 যাতা দিতে হবো, নাহলে এনিমি মারার কোনো চান্স নাই। আবার আমার ভালো ড্যামেজও দিছিল বলে, কিন্তু দেখা এখন ওই বসে পড়ছে, নিজে মনে করতেছে ওল্ড প্লেয়ার ভাবতেছে নিজেরে, কিন্তু আমি যেহেতু ওর নাম দেখছি ওই ওয়ার্ল্ড প্লেয়ার না, আমি ওর বাইরেও দেখছি ওল্ড প্লেয়ার না, ভাবছে যে ওল্ড প্লেয়ার মনে করে আমি ওর সঙ্গে বসে যাবো মেডি করার জন্য। ভাই তুমি ওয়ার্ল্ড প্লেয়ার না। অবশ্য এখন দেখেন কি হয়, যেটা হবো সেটা আপনার এনজয় করেন, এখানে কিছু বলবো না। আমার একটা ওয়ান টেপ লাগে গেছে ফাইনালি, অনেক চেষ্টা করার পরে একটা ওয়ান টেপ লাগছে। আর একটা ওয়ান টেপ লাগার পরে আমার মানে কি বলার রিয়েকশন লাইক অনেক ভালো ছিল, কিন্তু এখন আমার ইচ্ছে ছিল আরও একটা ওয়ান টেপ মারার, কিন্তু দেখি কি নেয়, যেটা নিব ওইটা নিয়ে ওরা ওয়ান টেপ মারবো। এই দিছে 2 বিচি, তাও সিঙ্গেল 2 বিচি, ডাবলও না। তো এখন সিঙ্গেল 2 বিচি দিয়ে মারার এখন ইচ্ছা ছিল, একটা হেডশট দেখি লাগে কিনা। এই টুকিস লাগে নাই, গ্লোবাল মারলাম, রিলোড করলাম, আবার দেখি মারার চেষ্টা আছি। হ্যাঁ লাপলুপ দিয়ে 4-6 মাছ ইউজ করে একটা হেডশট মারা চিন্তা ছিলাম। দেখেন ভালো বেশি ড্যামেজ দেয় না কিন্তু আমার। তারপরে দেখি গ্লোবাল মারার পরে অর্ধেক হেলথ খাই দিয়েছে আমার। ওটাও আমি মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছি, কিন্তু একটা লাস্ট একটা হেডশটও কিন্তু লাগছিল, দেখছিলেন লাস্ট একটা হেডশট লাগছে, তাও প্লাই মারে না, বোধহয় ওই যে উলফ্রাকের একটা লাগাইছে এর জন্য। তো এখন আবার 4 নাম্বার রাউন্ড বোধহয় এটা, 5 নাম্বার রাউন্ড। তো 5 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে, আমার 2 ওই প্লেয়ার 1, এবার বোধহয় বইয়া হইলেও হইতে পারতো। এখন একটা গ্লোয়াল মারছি, কিন্তু গ্লোয়াল ভাই লাগতো না, মানে গেরিনার সঙ্গে আমার পার্সোনাল শত্রুতা আমি আছে, ঠিক আছে। তো গেরিনার সঙ্গে যেহেতু পার্সোনাল শত্রুতা, তো একটা হেডশট লাগছে, কিন্তু চেক করেন একটা হেডশট লাগছিল। এখন আবার 2টা বডি শটও মারছি, তারপরে যা মরছে, হেডশটে কিল আসে নাই আমার। আবার 3-1 হয়ে গেছে। এখন হইতেছে তোমার বলতে পারো একদিক দিয়ে লাস্ট রাউন্ড বলতে গেলে আমার দেখতে লাস্ট রাউন্ড হইতে পারে এটা। তো এই জায়গায় আবার AWM গ্লিচ ছিল, গ্লিচ বলতে প্রচুর গ্লিচ ছিল AWM-এ। সেন্সিটিভিটি ঠিক করে নিছি, AWM এখন একটু চালানোর ফুর্তিতে আছে, যেহেতু 3-1 হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে বুইয়ে টুইয়ে হবো, এর জন্য আর কি ওটা কি কয় AWM চালানোর চেষ্টা ছিলাম। একটা গোতা দুইটা গোতা লাগে নাই লাস্টে, আবার একটা গোতা 2টা গোতা লাগছে, দেখছেন 2টা লাগছে, মনে নাই। আমার মনে হয় কি গেইনা হুদায় ডিমিট্রি ক্যারেক্টারে নার্ভ করতেছে। ভাই উলফ্রা ক্যারেক্টারে তোমরা নার্ভ করো, ডিমিট্রি ভালো আছে, উলফ্রা তোমরা নার্ভ করো। উলফ্রা প্রচুর ওভার পাওয়ার হয়ে গেছে, 2টা AWM কোথা মারার পরে বলে না মরলে এখন মানুষ কী করবো। তার মধ্যে আমার নেটে বাড়ি দিতেছে, তার মধ্যে এখন আমার নেট যেহেতু অনেক খারাপ, সো গোতা মারার চেষ্টা ছিলাম, লাগে নাই। এখন আমার গোতা মারতে হবে, যেহেতু 3-2 হয়ে গেছে। একটা গোতা 2টা গোতা, এমনকি 3টা গোতা লাগছিল বোধহয়। এখন দেখেন ফায়ার বাটন 3টা গোতা লাগছে, আপনার ভালো করে চেক করে দেখবেন 3টা গোতা লাগছে, কিন্তু ভালো করে চেক করে দেখলেন 3টা গোতা লাগছে। আপনাদেরকে কেমনে বুঝাই, মানে প্রচুর 3টা গোতা মারার পরে যদি না মরে মানুষের মনের মেজাজটা কী অবস্থা হয়। সো 3-1 থেকে 3-3 হয়ে গেল। এখন খুবই কষ্ট লাগতেছিল। এখন স্পাস আর কী বল রে MP40 নিচ্ছে, স্পাস দিয়ে যাতা মারবো, কিন্তু স্পাসে তো যাতা লাগে না। 24-এ একটা হেডশট লাগছে, আর 2-4 করে ড্যামেজ লাগছে। 6 মারা 2টা হেডশট মারছি, মরে নেই। পরে একটা গ্লোয়ালও মারছি, গ্লোয়ালটাও পড়ছে এবার ভালো মতনই। তো সামনে নেমি এখন দেখেন 2-3টা হেডশট মারার পরেও এলিমিনেশন হয়েছে, মানে এরাও হেডশটে কিল হয় নাই। তো এবার একটু মুভমেন্ট লাগাই দিলাম, মুভমেন্ট। তো এবার এখন দেখেন লাস্ট রাউন্ড আমার জন্য, যদি আমি এই রাউন্ডটা জিতি তাহলে আমার বইয়া হয়ে যাবো, যদি আমি এই রাউন্ডটা হারি তাহলে তো আরেকটা রাউন্ড খেলতে হবো। ওই রাউন্ডটা হইতেছে যদি আমি জিতি তাহলে আমার বইয়া, যদি ও জিতে তাহলে ওর বইয়া। তো এবার ফুল কনফিডেন্সে মারার চিন্তা ভাবনা ছিলাম,
মুভমেন্টও ঠিকই আসতেছিল, কিন্তু আমার অর্ধেক খেল খাই দিছে। আর ওরেও হেডশট মারছি এবং তীর দেখতে পাচ্ছেন বুইয়া হয়েও গেছে। তো মজায় মজা। তো এখন যেটা হলো, সাবস্ক্রাইব করে দিয়েন, যেহেতু চ্যানেলের রিচ কমে গেছে, অনেকদিন ধরে ভিডিও ডালি না। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, সায়োনারা, টুডুং।